যুক্তরাজ্যে এক অদ্ভুত নিয়ম চালু রয়েছে। কোনো ল্যান্ডলর্ড তার ভাড়াটের বিরুদ্ধে অভিযোগ দিলে ভাড়াটের ইউনিভার্সাল ক্রেডিটের অ্যাকাউন্ট থেকে অটোমেটিক 500 পাউন্ড কেটে নেওয়া হয়। এমনকি ডিডাব্লিউপি এই জন্য ভাড়াটে কিংবা ল্যান্ডলর্ডকে ডাকার প্রয়োজনও মনে করে না। প্রতি বছর বাড়িওয়ালাদের হাজার হাজার বেনিফিট ডিডাকশন এবং ভাড়া ডাইভার্সেশনে এসব অনুমোদন করে ডিডাব্লিউপি। তবে এক ভাড়াটে বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার পর এই সিস্টেমকে অবৈধ হিসাবে রায় দিয়েছে আদালত। ফলে এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে ভাড়াটিয়াদের বেনিফিট কেটে নেওয়া যাবে না। ল গ্রাজুয়েট এবং পুলিশ কন্ট্রোল রুমের সাবেক কর্মী নাথান অন্যায্যভাবে 500 পাউন্ড হারানোর পর আদালতে অভিযোগ দায়ের করেন। খবরে বলা হয়েছে, কোনো ল্যান্ডলর্ড অভিযোগ দিলে ভাড়াটিয়াকে ভাড়া পরিশোধ করতে হবে এটি মনে করে কম্পিউটারাইজড সিস্টেমের ইএস প্রোগ্রামে স্বয়ংক্রিয়ভাবে ভাড়াটিয়াদের ইউনিভার্সাল ক্রেডিট থেকে কয়েকশো পাউন্ড কেটে নেওয়া হয়। ডিডাব্লিউপি কর্তৃক চালু থাকা এই ক্লিক স্কিন প্রোগ্রামের আওতায় ভাড়াটিয়ারা তাদের মাসিক ইউনিভার্সাল ক্রেডিট স্ট্যান্ডার্ড অ্যালাউন্সের 1/5 পর্যন্ত অর্থ হারাতে পারেন। আদালতের নতুন রায়ের ফলে ডিডাব্লিউপি কর্তৃপক্ষকে এখন বেনিফিট কেটে নেওয়ার আগে ভাড়াটিয়া সুরক্ষা ব্যবস্থা চালু করতে হবে। পুলিশ কন্ট্রোল রুমের সাবেক কর্মী নাথান আদালতকে জানান, এই সিস্টেম স্বেচ্ছাচারী এবং এতে ভাড়াটিয়ারা অপব্যবহারের শিকার হয়। পরবর্তীতে শুনানি শেষে বিচারক এই প্রক্রিয়াকে অন্যায্য এবং বেআইনি ঘোষণা করেন। ওয়ার্ক অ্যান্ড পেনশন ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বিষয়টি নিয়ে জানিয়েছেন, লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর ওয়েলফেয়ার সিস্টেমের উপর নির্ভর করে, তাই এখন এই রায়টি সাবধানতার সাথে বিবেচনা করা হচ্ছে। তবে জরিমানা বা বেনিফিট কেটে নেওয়ার মতো যে কোনো প্রক্রিয়া স্বচ্ছতার সাথে সম্পন্ন করা উচিত বলে জানিয়েছেন ওই মুখপাত্র। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।